মতো এতিম কেউ নাই। আমি মনে করেছি আমার মাকে আমি দেখে জড়ায়া ধরবো, আমার মায়ের জানাজায় আমি থাকতে পারি নাই, আমার বাবার জানাজায়ও থাকতে পারলাম না। ও আল্লাহ, এই ময়দানের মধ্যে যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কত আল্লাহর বান্দা একটু টেলিফোন করে 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 কত কান্নার আওয়াজ, টেলিফোন করে 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 বলে হুজুর আমার মা নাই, এই জমিনে এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মতো এতিম কেউ নাই। এক প্রবাসী আল্লাহর বান্দা টেলিফোন করে 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 কান্নার জন্য কথা বলে না। গভীর রাতে, রাত যখন 12টা, ওই সৌদি আরবের সময় তখন হলো 9টা, টেলিফোন করে আমায় বলে হুজুর আমি 4 বছর পর্যন্ত প্রবাসে ছিলাম। আমি যখন 4 বছর অবস্থায় যখন চিন্তা করলাম বাড়িতে আমার যাওয়া লাগবে, আমি আমার ছেলেটাকে বললাম, ছেলে রে তোর কি লাগবে তুই আমায় বল। আমার ছেলেটাকে বলার পরে ছেলে আমায় বলে, বাবা আপনি এটা আনবেন, ওটা আনবেন, ওইটা আনবেন। আমি আমার বউকে জিজ্ঞাসা করার পরে বউ আমার একটা বড় লিস্ট ধরায়া দিল। আমি আমার মাকে যাই বললাম, ও মা, এই প্রবাসের মধ্যে তোমার সন্তান বড়, তোমার দুয়ার বরকতে ধনী, তোমার সন্তানের টাকা ছিল না, পয়সা ছিল না, তোমার কি লাগবে মা তুমি আমায় বলো না, তোমার জন্য আমি সব এনে দিব। প্রবাসী আল্লাহর বান্দা বলে, হুজুর আমার মা বলে রে সন্তান, আমার জন্য কোনো কিছু লাগবে না, তুই আয়, তুই আমার বুকের মালিক, যখন তুই আমার বুকে আসবি, তুই আমাকে যখন আইসা মা বলে ডাক দিবি, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে, এটা আর কোনো কিছু লাগবে না।